বান্দরবান। বান্দরবানে প্রকৃতি সৌন্দর্যে শেষ নেই। আপনি যদি বান্দরবানে আসেন তবে অবশ্যই শৈলপ্রপাত সম্পর্কে জানেন। আপনি কি জানেন শৈলপ্রপাতের পাশে ফারুকপাড়ায় ঝিরিতে একটা ঝর্ণা রয়েছে? সেই ঝর্ণা সম্পর্কে না জেনে থাকলে আপনারা আমার এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বান্দরবান সদর থেকে বাইকে করে। বন্ধুরা, এটাই কিন্তু আপনাদের শৈলপ্রপাত। অনেকেই এটা দেখে থাকবেন, ভিডিও দেখতে পারেন বা এখানে অনেকে এসেছেন হয়তোবা। চলে আসলাম শৈলপ্রপাতে। শৈলপ্রপাতে আসছি যখন ফারুকপাড়ায় ঝর্ণা যাব না তা তো হতে পারে না। আমরা কিভাবে পৌঁছালাম সেই ঝর্ণায় তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনি ফারুকপাড়ায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে সেই ঝর্ণা যাওয়ার রাস্তাটা। বান্দরবান বাইরে থেকে যারা আসবেন তারা অবশ্যই গাইডের সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। অলরেডি একটা রোডে আমরা চলে গেছিলাম, ওই দিক দিয়েও যাওয়া যায়, বাট আমরা অন্য আরেকটা রোড দিয়ে যাব। আমরা এখন যে রোড যাব ওই রোডটা হচ্ছে একটু শর্টকাটে, তো যার কারণে। তো আমার সাথে আছে বিশ্বজিৎ, আমাদের অয়নদা। হ্যাঁ, আমার অয়নদা। তো এটা হচ্ছে অয়নদার ফ্রেন্ড আর কি। আর হচ্ছে আমাদের বাবুল ভাই। আর হ্যাঁ, আমরা সবাই আজকে ফারুকপাড়ার ঝর্ণা উদ্দেশ্যে। তো ওকে যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন রওনা দিচ্ছি আমরা সবাই এই আর কি। দেখেন মানে আমরা পুরোটা মানে জঙ্গলের ভিতর দিয়েই যাচ্ছি। ওই দিক দিয়ে হইলে নাকি একটু বেশি দূর হয়ে যাবে, যার কারণে আর কি খুবই রিস্ক। দেখেন যে অবস্থায় ঢালু রাস্তা, মানে খুবই অবস্থা খারাপ। আসলে শর্টকাট নামার রাস্তাটা আর কি, মানে খুবই রিস্ক। এই ঝর্ণায় যেতে এই রাস্তা ছাড়াও অন্য একটা রাস্তা রয়েছে। সেই রাস্তা হয়ে যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে, তাই আমরা সবচেয়ে কাছে রাস্তা হয়ে যাওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আরেকটা কথা, এখন আমরা যে রাস্তা হয়ে যাচ্ছি সেই রাস্তা হয়ে না যাওয়াটা ভালো হবে, কেননা এটি খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা। দেখেন আমরা কোন টাইপের আমরা নামতেছি, দেখেন অলরেডি কিন্তু অবস্থা খারাপ। আমাদের পিছনে আমাদের বাবুল্লা আছে, অলরেডি সে কিন্তু জুতা খুলেই ফেলছে আমাদের বাবুল্লা। শুনলাম এখানে গতকাল এবং আজ ভোরে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই এই রাস্তাটা খুবই স্যাঁতসেঁতে এবং পিচ্ছিল। একটু দূর হলেও আপনারা অন্য রাস্তা হয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে পিছলা আসলে। হ্যাঁ, প্রচুর পরিমাণে পিছলা। দেখেন আমাদের কি অবস্থা হচ্ছে। পিছনে আমাদের অয়নদা আছে। ঝর্ণাটা এখান থেকে দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে আমি জানি না দেখা যাচ্ছে কিনা। বাবুল্লাকে পাঠাইছি সামনে। দেখেন কতটা প্রচুর উঁচু জায়গা, ভালো রাস্তা এই আর কি অবস্থা। এটা হচ্ছে আপনার বান্দরবান সদর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে আর কি ওই যে ঝর্ণা। আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। এদিকে খুবই সতর্ক হয়ে নামতে হবে আর কি, প্রচুর পরিমাণে পিছলা। ও মাই গড, আমার পিছনে 2 জন আছে, আর হচ্ছে আমি ওনাদের সামনে চলে আসছি আর কি। চলে আসছি, দেখেন গাইস চলে আসছি। বাবুল্লা সেরকম একটা জায়গা। হ্যাঁ, আমাদের বাবুলদাকে নিয়ে আসার মূল কারণটা হচ্ছে তার ওজনটা একটু কমুক। অলরেডি বাবুলদাকে 2-3 বার পরে যাওয়ার অবস্থা হয়ে গেছিল, তো বাট সে কিন্তু খুবই সতর্কতার সাথে কিন্তু সেই নামে, এই কারণে আর কি সে মানে ভালোভাবে নামতে পারছে। আমাদের অলরেডি একজন ছবি তুলতেছে। এই যে দেখেন ঝর্ণাটা ভাই আসলেই সুন্দর, সুন্দর ভাই। এদিকে জায়গাটা প্রচুর পিছলা, প্রচুর পরিমাণে পিছলা। আমি অলরেডি পড়ে গেছিলাম। ও মাই গড, কি অবস্থা। ও
চলে আসছে আমাদের 3 জন। এই আমি এদিকে পড়ে গেছি, ব্যথা লাগছে, ব্যথা পাইছি। আমার দাদা পড়ে গেছে, ব্যথা নিচ্ছি। জুতা খুলে ফেলেন। এই রাস্তা দিয়ে নামতে গিয়ে অলরেডি হাতের এই অবস্থা, হাত পিছনে দিতে হয়েছে বারবার, না হলে আমার মনে হয় আমি কর্মস্ত হয়ে যেতাম পিছনটাই আমার, কিন্তু এইটুকু অবস্থাতেই আছে। সেটাই, আমাদের অয়নদা কিন্তু ঢাকা শহরে চলাফেরা করে, হ্যাঁ, বাট তাকে আমি পাহাড়ি এলাকায় নিয়ে আসছি। আসলে জায়গাটা অনেক সুন্দর। অলরেডি আমরা ভাত নিয়ে আসছি হোটেল থেকে, এই আর কি। খাসির মাংস, কাঁচা আলু ভর্তা, একটা ডিম, তারপর হচ্ছে শাক, ডাল আর ভাত আর ওয়াটার। এইটুকু যথেষ্ট, এইটুকু যথেষ্ট, এর বেশি কিছু আর প্রয়োজন না। হ্যাঁ, এই যে 5 জন আছে, 4 জন আছি, তো আরেকজন আমাদের অয়নদা হচ্ছে একটু তাদের পাড়ায় গেছে, তার সঙ্গে পাড়ায়, তো সে এসে খাবে। তো বাট আমার প্রচুর পরিমাণে খিদে লাগছে, সকালে কিছুই খাই নাই, তো যার কারণে আর কি, তো এখন খেয়ে নেবে। বিশেষ করে আমার কানে 2বার পানি ঢুকে গেছে, তো যার কারণে আর কি আমার দুনো কানে পানি ঢুকছিল। এক কানে পানি ঢুকলে ঠিক আছে, বাট দুনো কানে পানি ঢুকছিল। আমি কোনো রকমে কষ্ট করে কানের মধ্যে পানি দিয়ে আবার পানিটা বের করলাম, বাট আর এই রিস্কটা নিতে যাচ্ছি না। আমার কান কেমন জানি একটা লাগতেছে। এখন পলিথিনটা মাথায় দিলাম পুরোটা কান পর্যন্ত। দেখেন, আপনারাও ঝর্ণায় যদি গোসল করেন কোনো সময়, এমনই পলিথিন ইউজ করবেন যে মাথায়। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়।